রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজে ঘরে কিন্তু পাস্তা তৈরি করে নেওয়া যায়, আর টাকা খরচ করে রেস্টুরেন্টে না যেয়ে ঘরে কিন্তু রেস্টুরেন্ট বানিয়ে ফেলতে পারেন। তো প্রথমে এখানে আমি পাস্তা নিয়েছি 1 প্যাকেটের মতো। এগুলিকে প্রথমে আমি গরম পানির মধ্যে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি লবণ আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। একদম 80% পর্যন্ত কিন্তু আপনাকে এটা সিদ্ধ করে নিতে হবে। তো এরপর আমি পানি ছড়িয়ে নিচ্ছি। প্যানে আমি বাটা দিয়ে দিচ্ছি আগে থেকে। এরপর আমি এখানে রসুন কুচি দিয়ে দেবো, তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এর সাথে দিয়ে দিচ্ছি পাস্তা যে মশলাটা থাকে সেটা দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দাটাকে কিছুক্ষণ কিন্তু বাটার মধ্যে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনার এটার যে ময়দার একটা গন্ধ থাকে সেটা না যায়। তো কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু এটা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ ভাজার পর এখানে আমি 2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এখানে মাংসটা দিতে পারেন, চিকেনটা দিতে পারেন। তো আমি চিকেন ছাড়াই কিন্তু রান্না করছি। এরপরে কিছুক্ষণ জাল করলে দেখবেন এটাকে শুধু একটা কালার চলে আসছে, ঘন হয়ে গেছে। এরপর আপনি চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। তো কিছুক্ষণ জাল করার পর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি কিন্তু মাস্ট দিতেই হবে, কারণ পাস্তায় একটু ঝাল ঝাল থাকে, একটু মিষ্টি মিষ্টি থাকে। তো কিছুক্ষণ ভালো করে জাল করে মিক্স করে এর মধ্যে সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে চিজ ব্যবহার করতে পারেন। তো আমি চিজ ছাড়া, মাংস ছাড়া কিন্তু খুব সহজে এই ঘরোয়াভাবে কিন্তু রেস্টুরেন্টের মতোই পারফেক্ট পাস্তা তৈরি করে নিলাম। তো আপনাদের কেমন লেগেছে আমার এই সহজ পাস্তাটার রেসিপি? চাইলে কিন্তু ঝটপট বাচ্চাদের টিফিনও এটা বানিয়ে দিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই তো হয়ে গেল মজাদার পাস্তা। আল্লাহ হাফেজ।